নমস্কার বন্ধুরা, অমৃত সুধা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাকে কিছু শ্রোতা বন্ধুগণ প্রশ্ন রেখেছেন যে মনে হয় এ জন্মে এত পাপ করিনি যতটা সাজা এ জন্মে পাচ্ছি, কেন? তো ভক্তগণ, আমরা যারা এ জন্মে চরম দুঃখ কষ্টের মধ্যে আছি, বহু আঘাত শোক জরা ব্যাধির মধ্যে আছি, একথা নিশ্চয় যে এ শুধুমাত্র এ জন্মের পাপ নয়। হয়তো পূর্বজন্মে এমন কোনো খারাপ কাজ করেছি যার সাজা এ জন্মে আমাদের পেতে হচ্ছে। দেখুন, কর্মফল সবাইকে ভোগ করতে হবে। এই পৃথিবীতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কেউ নেই যাকে কর্মফল ভোগ করতে হয়নি, তা ইহজন্মে হোক বা পরজন্মে। তো আমাদের সবার উপরে কর্মফলদাতা ভগবান শ্রীকৃষ্ণ, যিনি শুধুমাত্র কর্মফল দান করে থাকেন। যার যেমন কর্ম তাকে তেমন কর্মফল দিয়ে থাকেন। এবং এই যে কর্মফল, তার হাত থেকে তিনি নিজেকেও রেহাই দেননি। ত্রেতা যুগে তিনি ছলের বশে বানররাজ বলিকে হত্যা করেছিলেন। তারপর বলিপুত্র অঙ্গদ শ্রীরামকে হত্যা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন, কিন্তু তার মাতা তাকে বোঝায়, শ্রীরাম বৃহৎ উদ্দেশ্যে জগতের কল্যাণের জন্য তোমার পিতাকে হত্যা করেছে, তুমি তার প্রতি হিংস্র হয়ো না, পরন্তু ভগবান শ্রীরামের শরণাপন্ন হও। আমরা দেখতে পাই পরবর্তীতে অঙ্গদ সব হিংসা বিদ্বেষ ভুলে শ্রীরামের শরণাপন্ন হন এবং তিনি রাবণের সাথে যুদ্ধে প্রধান সেনাপতির ভূমিকা পালন করেন। কিন্তু একদিন কথা প্রসঙ্গে শ্রীরামকে বলেন, ভগবান, আমি নয় তোমাকে ছেড়ে দিলাম, তোমাকে হত্যা করলাম না, আমি তোমার ভক্ত হলাম, তোমার পুজো করলাম, কিন্তু তুমি কি কোনো পাপ করনি? আমার কি প্রতিশোধ নেওয়া উচিত? তখন ভগবান শ্রীরামচন্দ্র বললেন, তথাস্তু, তুমি এ জন্মে না হোক কোনো এক জন্মে এই হত্যার প্রতিশোধ নেবে। পরবর্তীকালে দাপর যুগে এই অঙ্গদ জরা ব্যাধ রূপে জন্মগ্রহণ করেন এবং আমরা জানি তিনি ভুলবশত তীর মেরে ভগবান শ্রীকৃষ্ণকে তীরবিদ্ধ করেন। এবং যখন জরাব্যাধ দেখলেন, আরে
এ তো কোনো পাখি না, এ তো আমি প্রভুকে তীরবিদ্ধ করেছি। তিনি এসে পায়ে লুটিয়ে পড়লেন, হে প্রভু, আমার দ্বারা ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো প্রভু। আমি বুঝতে পারিনি যে গাছের ডালে পক্ষীর মতো তুমি বসে আছো। আমি তীর চালিয়ে ফেলেছি প্রভু, আমায় ক্ষমা করো। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তোমার কোনো দোষ নেই ব্যাধ, এ যে কর্মফল, এ তো আমাকে ভোগ করতেই হবে। মনে করে দেখো যে ত্রেতা যুগে আমি ছলের বশে তোমার পিতা বলিকে হত্যা করেছিলাম, আর তুমি ইচ্ছা প্রকাশ করেছিলে আমাকে হত্যা করার। তো আমি তো নিজেকে শাস্তি না দিয়ে পারি না, এ জগতের সবাই তো আমার দিকে তাকিয়ে থাকে, আমি সবাইকে তার কর্মফল প্রদান করব। যুগ যুগান্তর ধরে, জন্ম জন্মান্তর ধরে আমি মানুষকে কর্মফল দিয়ে থাকি। তাই আমিও পরজন্মে কর্মফলের সাজা পেলাম এবং জগৎবাসীকে এই বার্তা দিয়ে গেলাম, যদি খারাপ কর্ম করো, এ জন্মে না হলেও পরের জন্মে তার সাজা কিন্তু ভোগ করতেই হবে। তো আমরা সবাই যারা এ জন্মে যা পাপ করেছি, মনে হয় তার থেকে বেশি সাজা ভোগ করছি, তার জন্য বিশেষ দুঃখ প্রকাশ করে কোনো লাভ নেই। আমরা সবাই ঈশ্বরের শরণাপন্ন হই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি, হে প্রভু, আমার যা পাপ আছে তা তুমি এ জন্মে ধুয়ে মুছে নাও, পরজন্ম আমার সুন্দর করে তোলো। রাধে রাধে।